দূর করে দেওয়ার জন্য, বানচাল করার জন্য কত ষড়যন্ত্র চলেছে। লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও লক্ষ জনতার এই সমুদ্র প্রমাণ করে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। আমার বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিট আমি 1 মিনিটে শেষ করে দেব। সারা বাংলাদেশে লং মাস চলতেছে। সরকার যে ভুল করলো, এই ভুলের জন্য সে আজকে থেকে আগামী ভোট পাওয়ার পর্যন্ত কেন্দ্র সে ভুল পাবে না। সরকার মনে করছিল আমি যানবাহন বন্ধ করে লোক আসতে দেব না, তার আইন শৃঙ্খলা বাহিনীকে লেলায় দিন রাস্তাঘাটে ধরার জন্য। এই সরকার আসার পরে থেকে বহু ভুল করেছে। জীবনের তার এটা শেষ বড় ভুল হইল, সে তবুই কোনো ভুল পাবে না। এটাই তো এখনো সময় আছে। আমাদের মুরব্বী শফিক দরবারে আইসা তওবা কইরা দেশকে সুন্দর করার চেষ্টা করুন, না হয় বলে ভাগার রাস্তা করার নাই। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আল্লামা মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সংগঠন খেলাফতে ইসলামের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা ফজলুর রহমান। সম্মানিত জনতা, আজকে সারা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই মহাসমাবেশকে ঘিরে বর্তমান আওয়ামী লীগ সরকার এই দেশের উলামা মাশায়েখদের সাথে চোর পুলিশের খেলা শুরু করেছে। সংগ্রামী তৌহিদি জনতা, একদিকে এই সরকার হেফাজতে ইসলামকে লং মার্চের অনুমতি দিয়েছে, অপরদিকে তাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাদের লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের কর্মী বাহিনীদেরকে এই সমাবেশে আসতে বাধা দিচ্ছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যতই বাধা দাও না কেন, তৌহিদি জনতার এই সুদকে তোমরা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ওই শাহবাগের নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা 2 মাস যাবৎ শাহবাগে তোমরা তথাকথিত গণজাগরণ মঞ্চ চালিয়ে যাচ্ছ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের তৌহিদি জনতা জামাতের জন্য 2 মাস নয় 2 বছর লাগাতার অবস্থান করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, শান্তিপূর্ণভাবে আমাদের আজকের এই মহাসমাবেশ চলছে। এই মহাসমাবেশকে ব্যাহত করার লক্ষ্যে নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। স্বেচ্ছাসেবক ভাইরা দৃষ্টি রাখবেন এবং আইন শৃঙ্খলা এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকল, যারা শান্তি শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করবে তাদেরকে আপনারা নিবৃত্ত করবেন। সমাবেশের পক্ষ থেকে কোন রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করার অনুমতি নাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
এই মহাজনসমুদ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই লং মার্চকে বানচাল করার জন্য সেই নাস্তিক শাহরিয়ার কবির, নাস্তিক ইমরান, নাসিরউদ্দিন বাচ্চু, এরা নাসিরউদ্দিন ইউসুফ আমাদের বিরুদ্ধে ঘোষণা করেছিল, হত্যা ঘোষণা করেছিল। আল্লাহর মেহেরবানিতে হত্যার অবরোধকে ডিঙিয়ে বাধা দূর করে আমরা সমতা হয়েছে। আমরা জোর দাবি জানাতে চাই, ওই সমস্ত রাজনীতিদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক। সাথে সাথে এই রাজনীতির সহযোগী হাসিনা সরকারকে বিদায় করার জন্য আগামী নির্বাচনে আপনাদের চরণে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামের জনতা, এই মহাসমুদ্রে পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক বড়কাটা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মুফতি মোহাম্মদ তৈয়ব। আজকে ঢাকা শহরে যে মহাগণজাগরণ হয়েছে, সে খাতিরা বঙ্গভবন টিকে রাখতে পারবে না, সংসদ টিকে রাখতে পারবে না। গণজাগরণের তুলে সব দেশে চারখার হয়ে যাবে। শেখ হাসিনা ইসলামকে নিয়ে খেলা করতে চেয়েছিল, ইসলামকে নিয়ে খেললে চলে চারখার হয়ে যাবে। এদেশ মুসলমানদের দেশ, ইসলামের দেশ। কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমার দেশ বন্ধ করা যাবে না। মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে শেখ হাসিনার পতন হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের সমাবেশের মধ্যে একটা গাড়ি দেখা যাচ্ছে, এ গাড়ি আর সামনে আসবে না। আপনারা একটা রুকেন, এ গাড়ি আর সামনে এগোতে পারবে না। এই পাখা নিয়ে যে গাড়ি আসতে যাচ্ছে, গাড়ি আসবে না এখানে। এরপর যে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা বশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, ষড়যন্ত্রমূলক হরতাল ডেকে আমাদের এই লক্ষ্যকে স্তব্ধ করা যায় নাই। ষড়যন্ত্রমূলক অবরোধ দেখে আমাদের লক্ষ্য শেষে মহাসমাবেশকে বন্ধ করতে পারে নাই। লক্ষ্য জনতা এই কথা প্রমাণ করে এই দেশে নাস্তিকদের কোন স্থান নাই। নাস্তিকদের ফাঁসির মঞ্চে ঝুলে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত আল্লামা আহমদ শফী সাহেবের 13 দফা দাবি বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশের তৌহিদি জনতা আন্দোলন চালিয়ে যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে। পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জামিয়া আরবিয়া ফরিদাবাদ মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কুদ্দুস। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এই বাংলাদেশ তৌহিদি জনতা মুসলমানের দেশ,
যারা নাস্তিকতা অবলম্বন করেছে তাদের এখানে শান্তিমতো থাকার জায়গা নয়। আমি অনুরোধ করব, যারা নাস্তিকতা অবলম্বন করেছেন শান্তিমতো যদি বাঁচতে চান এখনো সময় আছে। আমাদের প্রিয় নেতা হযরত আল্লামা শাহ আহমদ শফী সাহেবের হাতে তওবা করুন, তওবা করে এখনো মুসলমান হয়ে মুসলমান হিসেবে জীবনযাপন করুন। আমাদের আজকের এই সমাবেশ সরকার পতনের সমাবেশ নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সমাবেশ নয়, ঈমান এবং ইসলাম হেফাজতের আন্দোলন। আমাদের যতদিন ঈমান ইসলাম হেফাজত না হবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এবং সরকারকে অনুরোধ করেছি যে আমাদের হেফাজতে ইসলামের 13 দফা অতি সত্তর মেনে নিন, যতদিন আমরা 13 দফা মানা না হবে আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদের এই সমাবেশকে কবুল করুন এবং আমাদের নাজাতের উসিলা বানায়া দেন। সংগ্রামী তাওহীদি জনতা, নাস্তিক মুরতাদের আন্দোলন হয়েছিল দেশের আলেম ওলামাদের নেতৃত্বে। তাসলিমা নাসরিন আজ পর্যন্ত এদেশে ফিরে আসতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সেই ভাগ্য বরণ করতে হবে শাহবাগীদের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা ইনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আল্লাহ রসুল কোরআন প্রেমিক তাওহীদি জনতা, বাংলাদেশের সর্বস্তরের সংগ্রামী আমির, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী দামাত বরকাতুহুমের আহ্বানে আল্লাহ রসুল এবং কোরআনের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান দেখে আইন পাশ করার দাবিতে আজকে বাংলাদেশের সমগ্র জেলা শহরে, ঢাকা সহ লক্ষ কোটি তাওহীদি জনতা রাস্তায় নেমে পড়েছে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত রসুল অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদ আইন পাশ না করবে, ততক্ষণ পর্যন্ত হেফাজত ইসলামের উদ্যোগে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী দামাত বরকাতুহুমের নেতৃত্বে এর চেয়ে বেশি আন্দোলন গড়ে উঠবে এবং এর চেয়ে বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে। আপনারা সবাই আল্লামা আহমদ শফী দামাত বরকাতুহুমের নেতৃত্বে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনার স্তরে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উদ্যত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের প্রাচীনতম কওমি মাদ্রাসা জামিয়া ইউনিসিয়া বিবারিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমী। সংগ্রামী জনতা, বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, আল্লামা শাহ আহমদ শফী দামাত বরকাতুহুমের নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশকে নাস্তিক মুক্ত বাংলাদেশ ঘোষণা করবে ইনশাআল্লাহ। যেরকম ভাবে হুসাইন আহমদ মাদানী, শহীদুল হিন্দ মাহমুদ হাসান নেতৃত্বে ভারত ইংরেজ মুক্ত হয়েছিল, শাহ আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশ নাস্তিক মুরতাদ মুক্ত হবে। যেরকম বাংলাদেশ তাসলিমা নাসরিন মুক্ত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভাবে আন্দোলনের শেষ নতিজার ফলাফল আসার আগ পর্যন্ত আন্দোলন করার তৌফিক দান করুন।